প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৫৫ পাতা থেকে অঙ্ক করা শুরু করব। দেখো, ৫৫ পাতায় প্রথমে একটা লিখিত অঙ্ক আছে। এখানে লেখা আছে ১৭৫২ মিটার ফিতাকে ৮ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত মিটার করে পাবে। দেখো, মোট ফিতা আছে কত? ১৭৫২ মিটার। এই ১৭৫২ মিটার ফিতাকে যদি আমরা ৮ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কত মিটার করে পাবে। এখানে কিন্তু ভাগ করে দেওয়ার কথা বলেই দিয়েছে, তার মানে এটা ভাগ করতে হবে। গল্পের অঙ্কগুলো আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে লিখিতভাবে, একটা হচ্ছে গাণিতিক বাক্যে। তো আমরা এই অঙ্কটা গাণিতিক বাক্যেই করব। তো গাণিতিক বাক্য করার জন্য কি করবা? লিখবো হচ্ছে গাণিতিক বাক্য দিয়ে এই দুইটা ভাগ অবস্থায় তুলে নিবা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, তোমরা খাতায় গাণিতিক বাক্য দিয়ে এইভাবে অঙ্কটা তুলে নিবা। এবার কি করতে হবে? ভাগ করতে হবে। তো গাণিতিক বাক্যে লেখার পরে এই ভাগটা কিন্তু আমাদের আলাদা জায়গায় রাফ করতে হবে। এখানে কিন্তু সরাসরি করা যাবে না, আমরা আলাদা জায়গায় রাফ করব। তো এখানে রাফ করি, দেখি কত হয়। ৮ দিয়ে ১৭৫২কে ভাগ করব। প্রথমে ৮ দিয়ে আমরা ভাগ করব কাকে? প্রথমটাকে, ১। এখন ৮ থেকে ১ কিন্তু ছোট, যখনই ছোট হবে তখন আমরা দুইটা মিলে করব, তার মানে ১৭ হচ্ছে। ৮ দিয়ে ১৭কে ভাগ করতে হবে। কতবার? যে ৮ এখানে নামতা পড়ো, দেখো ৮ অক্ষে ৮, ৮ দুখানি ১৬, দুইবার যাচ্ছে। ৮ দুখানি ১৬, ৩ ৮ ২৪, বেশি হয়ে যাচ্ছে বলে ৩ নেওয়া যাবে না। এবার বিয়োগ করো, ১৭ থেকে ১৬ বিয়োগ করলে ১ হয়। এবার এই ৫ নামায় দাও। আবার ৮ দিয়ে ১৫কে ভাগ করলে কতবার যায়? দেখো ৮ অক্ষে ৮, ৮ দুখানি ১৬, দুইবার নিলে কিন্তু ১৬ হচ্ছে, এখানে আছে ১৫, তাহলে হচ্ছে না, তার মানে একবার যাবে। ৮ অক্ষে ৮, এবার বিয়োগ করলে ৭ হবে। এবার এই ২ নামায় দাও। এখন কত হলো? ৭২। দেখো ৮ ঘরে যদি নামতা পড়ো তাহলে ৮ নাম ৭২, কত হবে? ৯। ৮ নাম ৭২, আমরা কত পেয়েছি? ২১৯। এখানে লিখে দেব ২19। এবার তোমরা উত্তরটা কিভাবে লিখবা? এখানে লিখবা প্রত্যেকে ২১৯ মিটার ফিতা পাবে। ফিতা পাবে, এটাই কিন্তু উত্তর। দেখো, ১ নম্বরে আছে ২১৪৮ ভাগ ৪, তোমার ৪ দিয়ে ২১৪৮কে ভাগ করতে হবে। তো আমরা এই ভাগটা নিচে করে দিচ্ছি, ৪ দিয়ে ২১৪৮কে ভাগ করছি। তো ভাগটা আমরা এখানে আন্তর্জাতিক পদ্ধতিতেই করি, যেহেতু বইতে আন্তর্জাতিক পদ্ধতিতে দেওয়া আছে, তাই আমরা এভাবে দাগ দিব মাথার উপরে। এটাকে বলা হয় উপরে নিচে ভাগ, ঠিক আছে? এবার ৪ দিয়ে আমরা ভাগ করব ২কে। ২কে কি ভাগ করা যাচ্ছে? দেখো ২ কিন্তু ছোট, যখন ছোট হবে তখন দুইটা মিলে ধরতে হবে। দুইটা মিলে কত? ২১ হচ্ছে। তো ৪ দিয়ে ২১কে ভাগ করো। ৪ ঘরে নামতে পারো, দেখো ৪ অক্ষে ৪, ৪ দুখানে ৮, ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, ৪ ৫ ২০, ৫ বার যাচ্ছে। ৫টা কোথায় লিখবো? ২-এর উপরে না ১-এর উপরে? যখন দুইটা মিলে করবা তখন শেষেরটার উপরে দিতে হবে। এখানে ৫ দাও, ৪ ৫ ২০, এবার বিয়োগ করলে ১ হবে। এবার এই ৪ নামায় দাও, কত হচ্ছে? ১৪ হচ্ছে। এবার ৪ দিয়ে ১৪কে ভাগ করলে ৩ ৪ ১২ হয়। তো ৩ বার যাচ্ছে, ৩ ৪ ১২ হয়, কারণ ৪ বার যাবে না, বেশি হয়ে যাবে। ১৪ থেকে ১২ বিয়োগ করলে ২ হয়। এবার এই ৮টা নামায় দাও। এবার দেখো ৪ ৭টা ২৮, কত হচ্ছে? ৫৩৭। তো আমরা লিখবো অতএব ২১৪৮ ভাগ ৪ সমান ৫৩৩৭। ২ নম্বরটা খেয়াল করো, ২ নম্বরে আছে ১৩২৬ ভাগ ৩। তো ৩ দিয়ে ১৩২৬কে ভাগ করব। তো দেখো ৩ দিয়ে আমরা ভাগ করব প্রথমে কাকে? ১কে কি ভাগ করা যায় না, তাই আমরা দুইটা মিলে করব, ১৩কে ভাগ করব। ৩ দিয়ে ১৩কে ভাগ করলে কতবার যায়? ৩ ঘরে নামতা পড়ো, দেখো ৩ অক্ষে ৩, ৩ দুখানে ৬, ৩ দিয়ে এখানে ৩ ৪ ১২, ৩ ৫ ১৫, ৫ নিলে বেশি হয়ে যাচ্ছে, ৪ নিতে হবে। ৪ নেব কোথায়? ১ না ৩-এর উপর? ৩-এর উপরে, শেষেরটার উপরে নেব। এখানে নেব ৪, ৩ ৪ ১২, এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে ১ হবে। এবার এই ২ নামায় দাও। এবার ৩ দিয়ে ১২কে ভাগ করলে ফের দেখো ৩ ৪ ১২ হচ্ছে। এবার এই ৬টা নামায় দাও, দেখো ৩ দুখানে ৬ হচ্ছে। শেষে আমরা একটু শূন্য দিয়ে দিব। তো লাস্টে উত্তরটা লিখে দাও, অতএব ১৩২৬ ভাগ ৩ সমান ৪৪২।
এবার 3 নম্বরটা খেয়াল করো। 3 নম্বরে 6 দিয়ে 4956কে ভাগ করব। তো 6 দিয়ে প্রথমে ভাগ করব 4কে। 4কে কি ভাগ করা যায়? যাচ্ছে না, তাহলে দুইটা মিলে 49কে ভাগ করব। যখন যাবে না তখন দুইটা মিলে করতে হবে। 6 দিয়ে 49কে ভাগ করো, কত হয়? দেখো 6 7টা 42, 6 8টা 48, 8 বাদ যাবে, এখানে 8 নাও, 6 8টা 48। এবার বিয়োগ করলে 1 হবে। এবার এই 5 নামায় দাও। এখন 6 15-র মধ্যে কত বাদ যায়? 2 বাদ যাবে, 6 2খানি 12। এবার বিয়োগ করলে 3 হবে। এবার এই 6 নামায় দাও, দেখো 6 ছক 36। তো 6 ছক 36 লেখার পরে নিচে শূন্য দিয়ে দাও। এখন উত্তরটা কত হবে? দেখো 4 9 5 6 ভাগ 6 সমান 8 2 6, তার মানে 826 হচ্ছে। এবার 4 নম্বরে 8 দিয়ে 6149কে ভাগ করব। তো 8 দিয়ে প্রথমে 6কে ভাগ করব। 6কে কি ভাগ করা যায়? দেখো 8 ছাড়া 6 ছোট, এই জন্য ভাগ করা যাচ্ছে না, তাই আমরা দুইটা মিলে করবো 61। 8 ঘরের নামটা পড়লে দেখো 7 8টা 56, 8 8টা 64, 8 8টা 64 হবে, 61 থেকে বড় হয়ে যাবে, তার মানে 7 বাদ যাবে, 7 7 8টা 56, 56 লিখে দাও। দুইটা মিলে করেছি বলে 1-এর উপর আমরা 7 দিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল করতে হবে। এবার বিয়োগ করলে কত হচ্ছে? 61 থেকে 56 বিয়োগ করলে 5 হয়। এই 4 নামায় দাও। এবার দেখো এখানে 7 8টা 56, 7 বার নিলে বেশি হবে, তার মানে 6 বার নিতে হবে। 6টা 48, 6টা 48। এবার বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? দেখো বিয়োগ করলে 6 হবে। বিয়োগ তো তোমরা পারো, এই জন্য আমি করে দেখাচ্ছি না। এবার এই 9 নামায় দাও। 9 নামায় দিলে এবার নিচে হয়েছে 69। তাহলে 8 ঘরের নাম তো 69 পর্যন্ত পড়লে 8 বাদ যাবে, 8 8টা 64, 8 নাম 72 হবে না, এই জন্য 28টা কত হবে? 64 হবে। এবার বিয়োগ করলে কত হবে? 5 হবে। এবং এবার কিন্তু ভাগ শেষ থাকছে, হ্যাঁ, তাই আমরা লিখব অতএব 6 1 4 9 ভাগ 8 সমান 768। একটা কমা দিয়ে লিখবো হচ্ছে ভাগশেষ 5, ভাগশেষ 5। 5 নম্বরটা খেয়াল করো। 5 নম্বরে 5 দিয়ে 1823কে ভাগ করব। তো প্রথমে 5 দিয়ে 18কে ভাগ করব, তাছাড়া কিন্তু হবে না। 18কে ভাগ করলে দেখো কত বাদ যায়? 3 বাদ যায়। 5 ঘরের নামটা পড়লে কত বাদ যাবে? 3 বার। 3 5-এ 15, 4 5-এ 20, 20 হলে বেশি হয়ে যাচ্ছে, তাই 3 বাদ দিতে হবে। 3 5-এ 15। এবার 18 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এবার এই 2 নামায় দাও। এবার 5 ঘরের নামটা 32 পর্যন্ত পড়ব। দেখো 5 ছক 30, কত হচ্ছে? 5 ছক 30। এবার বিয়োগ করলে কত পাবো? দেখো 2 পাবো। এবার এই 3 নামায় দিলাম। এবার 5 দিয়ে 23কে ভাগ করলে 4 বাদ দেয়, 4 5-এ 20, বিয়োগ করলে 3 হয়। এখানেও কিন্তু ভাগশেষ থাকছে, তাই লিখবো 1823 ভাগ 5 সমান, ভাগফল হয়েছে 364, আর কমা দিয়ে লিখবো হচ্ছে ভাগশেষ 3, ভাগশেষ 3। এবার 6 নম্বরটা দেখো। 6 নম্বরে 6 দিয়ে 7824কে ভাগ করতে হবে। তো প্রথমে 6 দিয়ে আমরা কাকে ভাগ করবো? দেখো 6 দিয়ে 7কে ভাগ করা যাচ্ছে, হ্যাঁ, 7 যেহেতু বড় 6 ছাড়া, তাহলে কত বাদ যাবে? 1 বাদ যাবে, 6 অক্ষে 6, 2 বাদ দিলে বেশি হয়ে যাবে। এবার 7 থেকে 6 বিয়োগ করলে 1 হবে। এবার এই 8টা নামায় দাও। এবার 6 ঘরের নামটা পড়ো। দেখো 6 ঘরের নামটা 18 পর্যন্ত যদি পড়ো, তাহলে কতবার যাবে? দেখো 6কে 6, 6 2খানি 12, 3 6 18, 3 বার যাবে, 3 6, 3 6 18। এখন দেখো বিয়োগ করলে কিছু থাকছে না। এবার এই 2টা নামাবো। এখন দেখো 6 বড় না 2 বড়? 6 বড়। এখন 6 দিয়ে 2কে তো ভাগ করা যাচ্ছে না, যদি না যায় তাহলে 0 দিয়ে ভাগ করব। এখানে 0 নিবা, এখানেও 0 দিবা, 6 0 0। এবার বিয়োগ করলে 2। এবার এই 4 নামায় দাও, কত হচ্ছে? 24 হচ্ছে। এবার 6 দিয়ে 24কে ভাগ করো, 4 6 24, তাহলে কত হচ্ছে? তো 7 8 2 4 ভাগ 6, ভাগ করলে আমরা পেয়েছি 1304। এবার 7 নম্বরে 9 দিয়ে 2961কে ভাগ করব। দেখো 9 দিয়ে 2কে তো ভাগ করা যাচ্ছে না, যেহেতু ছোট,
তাই দুইটা মিলে ধরবো 29 হচ্ছে। তো 9 দিয়ে 29কে ভাগ করে ফেলো, কত হয়? 9 ঘর নাম তো পড়ো, 9 × 9, 9 দুখানে 18, 3 নাম 27, 3 বাদ যাচ্ছে, এখানে 3 লেখো, 3 নাম 27। এবার বিয়োগ করে ফেলো, দেখো 29 থেকে 27 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তার মানে 9 থেকে 7 বিয়োগ করলে 2 হয়, আর 2 2 মিলে যাচ্ছে। এবারে এই 6 নামায় দাও। এবার কতবার দিবা? দেখো 9 × 9, 9 দুখানে 18, 3 নাম 27, 3 দিলে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 2 বার দিতে হবে। 9 দুখানে 18। এবার বিয়োগ করো, দেখো এখানে 6কে আমরা 16 ধরবো, মানে 16 থেকে 8 বিয়োগ করলে 8 হয়, হাতে 1 থাকবে, সে 1 একই সাথে যোগ করলে 2, 2 2 মিলে যাচ্ছে, এখানে আর কিছু হবে না। এবার এই 1 নামায় দাও। এবার দেখো 9 নাম 81, 9 সাথে 9 গুণ করলে 9 নাম 81 হয়, এটাও কিন্তু মিলে যাচ্ছে। অতএব 2961 ভাগ 9 সমান 329। এখন এই 8 নম্বরটা বাকি থাকছে, এই অঙ্কটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? এই অঙ্কটা আমি করে দিলাম না। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।